একটি রাষ্ট্রীয় মসজিদে দীর্ঘ প্রায় 3 দশক ধরে ইমাম খতিবের দায়িত্ব পালন করেছেন। তিনি এদেশের একজন বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব, বরেণ্য ইসলামিক স্কলার। আমরা তিনি যে কথাগুলো বলেছেন, আমরা শুধু ফল আজকে খাবো না, এর দেখা দেখে আমরা অনুপ্রাণিত হবো, আমরা এইসব ফলের গাছ লাগাবো। আমরা ফল কিনে এনেছি, আরেকদিন যেটা আমার গাছ থেকে তার একটা যে বড় গাছ আছে, এই গাছের ফল যেহেতু সমাজের সবাই খান, আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব বছরের এই বর্ষা মৌসুমে, গাছ লাগানোর মৌসুমে আমরা সবাই অন্ততপক্ষে 1-2টা করে গাছের চারা লাগাবো। আমার বাড়ির আঙিনে লাগাবো, আরেক রাস্তার ধারে লাগাবো। আমি না খেলে পশু পাখি খাবে, পাড়ার লোকজন খাবে, রাস্তাঘাটের লোকজন খাবে, সবকে জারিয়া হবে। তো এই জন্য আজকে আমরা সবাইকে অনুরোধ করবো, এই বর্ষা মৌসুমে অন্তপক্ষে আমরা একটি করে গাছের চারা লাগাবো। আমরা কক্সবাজার জেলা আজকে আমরা কিছুদিন পরে গাছের চারা বিতরণ কর্মসূচি বা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের কর্মসূচি অংশগ্রহণ করার জন্য। আমি হুজুরকে বলবো আমরা তাহলে ফলের আহার আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল মুস্তাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা আন্না আল্লাহা আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফাতান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুন বীদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আন'আমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আজকের জেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকে মৌসুমি ফল উৎসব গত বছর খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি এই অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আজকেও ঠিক অনুরূপভাবে খুবই সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ফল উৎসব। মৌসুমি ফল বিভিন্ন রং বেরঙের ফলমূলের কথা কোরআনে এসেছে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে বোঝাতে চেয়েছেন। তিনি বলছেন সূরা ফাতিরের মধ্যে, সূরা ইয়াসিনের আগের সূরা ফাতির, ওই সূরাতে এই আয়াতটি এসেছে। আল্লাহ পাক বলছেন, আলাম তারা, তোমরা কি দেখোনি, তোমরা কি দেখো না, আন্না আল্লাহা আনজালা মিনাস সামা'i মা'আন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফাতান আলওয়ানুহা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তিনি জমিন থেকে বিভিন্ন ফলমূল, বিভিন্ন রং বেরঙের ফলমূল নির্গত করেন। সুবহানাল্লাহ। এগুলোর পিছনে কাজ করতে আল্লাহর হাত, আল্লাহর ইচ্ছা হচ্ছে সব। এবং তিনি অনুরূপভাবে ফলমূল যেমন বিভিন্ন রং বেরঙের, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন এক এক স্বাদ, দুইটা মানে মিলানো যায় না, আলাদা আলাদা মজা, আলাদা আলাদা স্বাদ, কি ব্যতিক্রম, কি কুদরত, আল্লাহ পাকের কি যে শক্তি, তিনি কীভাবে পারেন রং বেরঙের, আবার বিভিন্ন স্বাদ, স্বাদের মধ্যেও বিভিন্ন পার্থক্য। ঠিক অনুরূপভাবে বিভিন্ন পাহাড়ের দিকে তাকান, অমিনাল জিবাল, পাহাড়ের মধ্যেও বিভিন্ন গিরিপথ, অমিনাল জিবালে জুদাদুন, বিভিন্ন গিরিপথ বেয়ে চলেছে পাহাড়ের মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে, ওয়াবীদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা, পাহাড়ের রঙের মধ্যেও আবার বিভিন্নতা, বিভিন্ন রঙের পাহাড়, কালো পাহাড়, লাল পাহাড়, সাদা পাহাড়, এরকম পাহাড় সর্বত্র ছড়িয়ে আছে। অনুরূপভাবে আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাই আসলে বোঝাতে চেয়েছেন এই উপমাগুলো দিয়ে। অনুরূপভাবে মানুষের মধ্যে আবার বিভিন্ন প্রকারের মানুষ, ওয়ামিনান নাসি
মানুষের মধ্যেও এরকম বিভিন্ন ধরনের মানুষ আছে অনেক রকম আরেক বর্ণের এক ধরনের মানুষ অভিনয় না ওয়াট দেওয়া বিভিন্ন চতুষ্প জন্তুর মধ্যেও এরকম বিভিন্ন ধরনের জন্তু গরু ছাগল মহিষী বিভিন্ন ধরনের এক এক ধরনের এক এক প্রকৃতি কিছু খাওয়া যায় কিছু খাওয়া যায় না এরকম والدواب والأنعام مختلف ألوانه كذلك বিভিন্ন রঙের সিরিয়াস ছবি আছে সব তালা ভাগ এখান থেকে বোঝাতে চাচ্ছে এইসবের মধ্যে মানুষের যে বিভিন্ন প্রকার বললাম বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ বিভিন্ন চিন্তা ভাবনার মানুষ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা জ্ঞানী ব্যক্তিরা এই মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে জ্ঞানী মানুষ জ্ঞানী অবস্থা খুব খারাপ অসুস্থ মানুষের তারা কিন্তু খুব কঠিন অসুস্থ নাসির পাটোয়ারিল্লা মারা গেছে শান্তি